ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল সাবির এক্সাম সেন্টার। সাবির এক্সাম সেন্টার চ্যানেলের পক্ষ থেকে সকলকে ওয়েলকাম। দেখো, এএনএম জিএনএম পরীক্ষা খুবই কাছে, অর্থাৎ জুলাই মাসে হতে চলেছে। তোমরা যারা এএনএম জিএনএম এক্সাম দেবে, ঠিক আছে, আশা করছি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো। ঠিক আছে, গুরুত্বপূর্ণ ভিডিও। এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ফিজিক্যাল সায়েন্স, ঠিক আছে, বিষয়। এটা লক্ষ্য করো, ফিজিক্যাল সায়েন্স বিষয়টা কি? ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌত বিজ্ঞান। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, এবং এই যে 50টি প্রশ্ন তোমাদেরকে আমি করিয়ে দেবো, এখান থেকে কিন্তু প্রশ্ন তোমরা কিন্তু কমন পাবে 100%। তাই দেরি না করে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, ঠিক আছে, একটু মনোযোগ সহকারে দেখবে, ঠিক আছে, প্রশ্নগুলো একটু প্র্যাকটিস করবে বাড়িতে, ঠিক আছে, অবশ্যই খাতায় নোট করতে পারো। চলো বন্ধুদের শেয়ার করো, ভিডিওটি লাইক করো। চলো আজকের প্রথম প্রশ্ন তোমাদের সামনে দেখো। আজকের যে প্রশ্নগুলো তোমাদেরকে করিয়ে দেবো, সেই প্রশ্নগুলো কিন্তু 100% এখান থেকে প্রশ্ন কমন পাবে। দেখো, প্রথম প্রশ্ন, সূর্যের চারিদিকে পৃথিবীর প্রদক্ষিণ হলো কি? সূর্যের চারিদিকে পৃথিবীর প্রদক্ষিণ হচ্ছে অপশান বি সঠিক, বৃত্তীয় গতি সঠিক অ্যান্সার। চলো পরবর্তী আমরা চলে যাচ্ছি। স্মরণের কি আছে? স্মরণের কি আছে? এখানে সঠিক অ্যান্সার অপশান সি, মান ও অভিমুখ দুই আছে। চলো পরবর্তী পয়েন্টে চলে যাচ্ছি। সমবেগে গতিশীল বস্তুর অপশান সি, ত্বরণ কিন্তু থাকে না। চলো পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। ঠিক আছে, মন্দনের এসআই একক কি হবে? মন্দনের এসআই একক কি হবে? তাড়াতাড়ি উত্তর দাও। মন্দনের এসআই একক হচ্ছে অপশান বি, মন্দন থাকে না। ঠিক আছে, এটা আচ্ছা দেখো, চারিদার প্রশ্নটা দেখো। মন্দনের এসআই একক কি হবে? সকলে উত্তর দাও। মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্ন, কোনটি সঠিক? এখানে সঠিক অ্যান্সার কোনটা? অপশান ডি, ক্রিয়া ও প্রতিক্রিয়া ভিন্ন বস্তুতে ক্রিয়াশীল। চলো পরবর্তী, বেগ সময় লেখচিত্রের প্রতি নতি যা নির্দেশ করে তা হলো কি? বেগ সময় লেখচিত্রের নতি যা নির্দেশ করে তা কি? ছয়ের দাগের অপশান সি সঠিক অ্যান্সার, ত্বরণ। চলো পরবর্তী, ভর হলো ড্যাশ পরিমাপ। ভর হলো ড্যাশ পরিমাপ, তাড়াতাড়ি। ভর হলো ড্যাশ পরিমাপ। দেখো এখানে সঠিক অ্যান্সার জড়তা, অপশান সি। চলো পরবর্তী, নিউটন ও ডাইন এর মধ্যে সম্পর্ক, এখানে সঠিক অ্যান্সার অপশান বি। ঠিক আছে, চলো পরবর্তী, 9 দাগে দেখো, বল এফ ত্বরণ এ এর মধ্যে সম্পর্ক হবে এম, ভর সমান কি হবে? এখানে সঠিক অ্যান্সার অপশান ডি। ঠিক আছে, চলো পরবর্তী, 10 দাগে, জাড্ডের ধারণা পাই নিউটনের কোন সূত্র থেকে? জাড্ডের ধারণা পাই নিউটনের কোন সূত্র থেকে? সকলে উত্তর তো অপশান এ সঠিক অ্যান্সার, প্রথম সূত্র থেকে। চলো পরবর্তী, ভরবেগের এসআই একক তাড়াতাড়ি উত্তর দাও। অপশান 11 দাগের বি সঠিক অ্যান্সার। চলো পরবর্তী, বেগ সময় লেখচিত্র সময় অক্ষের মধ্যে ক্ষেত্রফল যা নির্দেশ করে সেটা কি নির্দেশ করে? তাড়াতাড়ি উত্তর দাও। 12 দাগের অপশান এ সঠিক অ্যান্সার, সরণ নির্দেশ করে। নিউটনের কোন সূত্র থেকে ভরবেগের ধারণা পাওয়া যায়? নিউটনের কোন সূত্র থেকে ভরবেগের ধারণা পাওয়া যায়? তাড়াতাড়ি উত্তর দাও। 13 দাগের অপশান বি, দ্বিতীয় সূত্র থেকে। চলো, নিউটনের কোন সূত্র রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রের বিকল্প রূপ? সঠিক অ্যান্সার অপশান সি, তৃতীয়। পরবর্তী, এক ব্যক্তি একটি সোজা রাস্তায় বরাবর 100 মিটার গিয়ে আবার পূর্বের স্থানে ফিরে এলে এক্ষেত্রে স্মরণ হয় 0, 0, অপশান ডি সঠিক অ্যান্সার। বইয়ের থেকে বল প্রযুক্তি, বাইরে থেকে বল প্রযুক্তি না হলে বস্তুর সংস্থার রৈখিক ভরবেগ কি হয়? তাড়াতাড়ি উত্তর দাও। 16 দাগের, এখানে সঠিক অ্যান্সার অপশান সি, অপরিবর্তিত থাকে। 17 দাগে, নিউক্লিয় বল যে দূরত্বের মধ্যে ক্রিয়াশীল সেটা কত? তাড়াতাড়ি উত্তর দাও। নিউক্লিয় বল কোন দূরত্বের মধ্যে ক্রিয়াশীল? অপশান ডি সঠিক অ্যান্সার। চলো পরবর্তী, একটি ক্ষেত্রজনিত বলের উদাহরণ 18 দাগের, সকলে উত্তর দাও। 18 দাগের অপশান ডি সঠিক অ্যান্সার, আকর্ষণ। পরবর্তী, অপকেন্দ্র বল হলো এক প্রকার ড্যাশ বল। অপকেন্দ্র বল হলো এক প্রকার, অপশান সি, অলিক বল। চলো পরবর্তী, কোন বলের উপাংশের মান ওই বলের মানের কোন কি হবে? সকলে উত্তর দাও। অপশান সি, ছোট সমান হয়। পরবর্তী, কোনো ভারী বস্তুর তলদেশে চাকা লাগালে ঘর্ষণ বল কি কি হতে পারে? সকলে উত্তর দাও। 21 দাগের অপশান এ, হ্রাস পায়। ঠিক আছে, চলো পরবর্তী, 22-এর, বেগ সময় লেখচিত্রে সমবেগ গতিশীল বস্তুর লেখচিত্র কি হবে? সকলে উত্তর দাও। 22-এর দাগের, এখানে সঠিক অ্যান্সার অপশান বি, সময় অক্ষের সমান্তরাল হবে। ঠিক আছে, চলো পরবর্তী, 23-এ, কোনো গতির সমীকরণ সঠিক নয়। কোন সমীকরণ সঠিক নয়? ইউ প্রাথমিক বেগ, ভি অন্তিম বেগ, এস ত্বরণ। সরণ কি হবে? সকলে উত্তর দাও। 23-এর দাগের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান 23-এর দাগের সঠিক অ্যান্সার হচ্ছে কি হবে? 23-এর দাগের সঠিক অ্যান্সার কি হবে? সকলে উত্তর দাও। বি সঠিক অ্যান্সার হবে, অপশান বি। ঠিক আছে, চলো পরবর্তী, আচ্ছা পরবর্তী, 24-এর দাগের দেখো। 24-এর দাগে, একটি বস্তুকে সোজা উপরের দিকে ছুড়ে দিলে সর্বোচ্চ অবস্থানে কি হবে? 24-এর দাগের প্রশ্ন, সঠিক অ্যান্সার অপশান বি। ঠিক আছে, বেগ শূন্য, ত্বরণ অশূন্য থাকবে। পরবর্তী, ড্যাশ হলো ঋণাত্মক
ত্বরণ শূন্যস্থান পূরণ করো। ড্যাশ হলো ঋণাত্মক ত্বরণ। 25-এর দাগের সঠিক অ্যান্সার অপশান সি মন্দন। চলো পরবর্তী। বলের মাত্রা সকলে উত্তর দাও। 26-এর দাগের বলের মাত্রা হচ্ছে অপশান ডি সঠিক অ্যান্সার, mlt-2। ঠিক আছে, চলো। 27 যে সূত্র দ্বারা রকেটের গতি ব্যাখ্যা করা হয় সেটা কোন সূত্র? সঠিক অ্যান্সার অপশান সি ভরবেগ সংরক্ষণ সূত্র। 28-এর দাগের একটি মোটর গাড়ির 36 কিমি পার ঘন্টায় মিটার পার সেকেন্ড এককে বেগ হবে কত? 28-এর দাগের সঠিক অ্যান্সার কোনটা? অপশান বি 10। চলো পরবর্তী। লিফটের ছাদ থেকে ঝোলানো স্প্রিং তুলায় বস্তু আটকে দিলে কখন স্প্রিং তুলার পার্ট শূন্য হবে? 29-এর দাগের সঠিক অ্যান্সার অপশান ডি লিফট অভিকর্ষজ ত্বরণ নিয়ে নামলে। চলো পরবর্তী প্রশ্ন 30-এ দাগের সময় ভরের পরিবর্তন গুণিত বেগ যে রাশি নির্দেশ করে সেটা কি রাশি? বল, অপশান সি সঠিক অ্যান্সার। পরবর্তী 31-এর দাগের 80 N বল 20 কেজি ভর বিশিষ্ট বস্তুর ওপর ক্রিয়া করে যে ত্বরণ উৎপন্ন হয় তার মান কত? 31-এর দাগের প্রশ্নের সঠিক অ্যান্সার অপশান সি। কোনটি দ্বিতীয় শ্রেণীর লিভার? 34-এর দাগের সঠিক অ্যান্সার কোনটা? 34-এর দাগের। আচ্ছা আমরা 31-এর দাগ থেকে আমরা আচ্ছা দেখো, আচ্ছা চলো এখানে কিছু প্রশ্ন গ্যাপ হয়ে গেছে। ঠিক আছে চলো, ঠিক আছে চলো, কোনো অসুবিধা নেই। চলো 34-এ দাগের কোনটি দ্বিতীয় শ্রেণীর লিভার? তাড়াতাড়ি উত্তর দাও। কোনটি দ্বিতীয় শ্রেণীর লিভার? 34-এ দাগের প্রশ্নের সঠিক অ্যান্সার কোনটা হবে? অপশান সি জাতি হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার। চলো পরবর্তী। গ্যাস গতিতে কণার গতিপথ হয় কত? গ্যাস গতিতে কণার গতিপথ হয় কত? 35-এর দাগের অপশান ডি অধিবৃত্তাকার। পরবর্তী। পৃথিবীর এক প্রান্ত থেকে কোনো বস্তুর গতি প্রকৃতি হয় বিপরীতে প্রান্তে টানা সুরজে, কি হবে এখানে? সঠিক অ্যান্সার 36-এর দাগের অপশান সি সরল সামঞ্জস্য গতি। পরবর্তী। 1 নিউটন বল কত ডাইন হয়? 37-এর দাগের 1 নিউটন বল কত ডাইন হয়? 37-এর দাগের অপশান বি 105 ডাইন। পরবর্তী। ত্বরণের এককে প্রতি সেকেন্ডে কবার ব্যবহৃত হয় ত্বরণের এককে? অপশান বি সঠিক অ্যান্সার 2 বার। পরবর্তী। বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি হয়? 39-এর দাগের বস্তুর ওজন সবচেয়ে বেশি হয় অপশান ডি মেরু অঞ্চলে। পরবর্তী। 40-এর দাগের প্রশ্ন দেখো, কোনো বস্তু কণার প্রাথমিক বেগ ত্বরণ অতিক্রান্ত সময় এবং অন্তিম বেগ হলে পারস্পরিক সম্পর্ক নির্ধারণ করো। 40-এর দাগের সঠিক অ্যান্সার অপশান সি। পরবর্তী 41-এর দাগের প্রশ্ন দেখো, জাতি কোন ধরনের লিভার? জাতি আগে আলোচনা করেছি 41। অপশান বি দ্বিতীয় শ্রেণীর লিভার জাতি, মাথায় রাখবে। নিচের কোনটি দ্বিতীয় শ্রেণীর লিভার? নিচের কোনটি দ্বিতীয় শ্রেণীর লিভার? দেখো নিচের কোনটি দ্বিতীয় শ্রেণীর লিভার? অপশান ডি নৌকার দাঁড় হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার। চলো পরবর্তী। কোন সূত্র থেকে বলের মান নির্ণয় করা হয়? 43-এর দাগের অপশান বি নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে। ঠিক আছে চলো পরবর্তী। ক্রেন কোন শ্রেণীর লিভার? ক্রেন 44। অপশান এ তৃতীয় শ্রেণীর লিভার হচ্ছে ক্রেন। চলো পরবর্তী। কোনো বস্তুর বেগ দ্বিগুণ হলে কি হবে? কোনো বস্তুর বেগ দ্বিগুণ হলে কি হবে? 45-এর দাগের অপশান এ তার ভরবেগ দ্বিগুণ হবে। ঠিক আছে চলো 46। যে নীতি অনুসরণ করে মহাকাশ রকেট চলে কোন নীতি অনুসরণ করে? তাড়াতাড়ি উত্তর দাও। 46-এর দাগের অপশান সি নিউটনের তৃতীয় গতিসূত্র ভরবেগ সংরক্ষণ সূত্রের দ্বারা। পরবর্তী। বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোন বস্তুর ক্ষেত্রে কোনটি সঠিক নয়? 47-এর দাগের কোনটা সঠিক অ্যান্সার হবে? অপশান ডি সমবেগ সম্পন্ন। চলো 48-এর দাগের প্রশ্ন উত্তর দাও। ঘূর্ণায়মান পাখার সুইচ বন্ধ করার পর কিছুক্ষণ ধরে পাখা ঘুরতে থাকে কেন? তাড়াতাড়ি উত্তর দাও। 48 অপশান ডি গতিজাড্যের জন্য। ঠিক আছে চলো পরবর্তী। 49। কোন লিভারের যান্ত্রিক সুবিধা বলতে কি বোঝায়? কোন লিভারের যান্ত্রিক সুবিধা বলতে কি বোঝায় সেখানে? সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ রোধবাহু। ঠিক আছে চলো আজকের ক্লাসের শেষ প্রশ্ন। কোনো ব্যক্তি সর্বোচ্চ দূরত্বে একটি বল পাঠাতে গেলে কত পার্সেন্ট তাকে হেলে থাকতে হবে? সর্বোচ্চ দূরত্বে যদি বল পাঠাতে হয় তাকে কত পার্সেন্ট হেলে থাকতে হবে বলো? 50-এর দাগের প্রশ্ন, সকলে উত্তর দাও। অপশান সি 45 ডিগ্রি। আচ্ছা তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করো। অল দ্য বেস্ট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।